কুমিল্লার হোমনায় ৩ জন কোরআনে হাফেজকে পাগড়ি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার ১৯ নভেম্বর দিবাগত রাতে উপজেলার খারমোড়া ইউনিয়নের সুনামধন্য প্রতিষ্ঠান মণিপুর নারায়ণপুর দারুসুন্নাহ সালেহিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি ও সংবর্ধনা প্রদান উপলক্ষে উক্ত মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে ২১তম বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৩ জন কোরআনে হাফেজকে পাগড়ি ও সংবর্ধনা প্রদান করা হয়। পাগড়ি প্রদান করা হাফেজরা হলেন মণিপুর গ্রামের মোহাম্মদ বাবুল ভূঁইয়ার ছেলে হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম জিহাদ, মোহাম্মদ কামাল মিয়ার ছেলে হাফেজ মোহাম্মদ মাহদি হাসান ইমন, মোহাম্মদ মিস্টার মিয়ার ছেলে হাফেজ মোহাম্মদ বাইজিদ। হাফেজ ৩ জন ছাত্রকে পাগড়ি পরিয়ে দেন বাগবাড়ি গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও উক্ত মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদেরি। মণিপুর নারায়ণপুর দারুসুন্নাহ সালেহিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মাদ্রাসাটি প্রতিষ্ঠাকাল ২০০৮ সাল থেকেই ছাত্রদের পড়াশোনার বেশ সুনাম অর্জন করেছে। প্রতি বছর আমাদের মাদ্রাসা থেকে আল্লাহর রহমতে ছাত্রদের পাগড়ি প্রদান করতে সক্ষম হই। এই মাদ্রাসায় যত্ন সহকারে ছাত্রদের পড়াশোনা করানো হয়। এই মাদ্রাসা থেকে গত বছর আরো ২ জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে। চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার আম্মা আমার আব্বা ছোটবেলায় আমাকে অনেক অনুগ্রহ করছে, মায়া করছে, মহব্বত করছে। ও আল্লাহ, আজকে ওই আম্মা দুনিয়ার জমিনে নাই, আজকে ওই আম্মা কবরের মধ্যে শুনিয়া রইছে। যে আব্বা দিনটা পরিশ্রম কইরা আমার খাইছে, সারাদিন পরিশ্রম করছে গো, ওই আব্বা আজকে কবরের মধ্যে শুইয়া রইছে। মালিক, আমি আলেম হইছি, মাদ্রাসায় পড়ছি, আমার আব্বা কত কষ্ট কইরা আমারে মাদ্রাসায় ভর্তি কইরা টাকা পয়সা দিয়ে আমারে পড়ালেখা করাইয়া আজকে এত বড় আলেম বানাইছে। ও আল্লাহ, তোমার কুদরতের দিকে তাকাইয়া আমার আম্মা আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। যখন তুমি কাঁদবাই, চোখের পানিগুলো যখন নাকের ডগার মধ্যে চলে আসবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী ডাইকে বলে, উম্মত, নাকের ডগার মধ্যে পানিটা আসতে দেরি হইবে, ওই মা বাবার কবরের আযাব বন্ধ হইতে আর দেরি হইবে না। চিল্লা কি জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, এই জন্য মাদ্রাসার মধ্যে পড়াইবি। মাদ্রাসার মধ্যে যারা পড়ে তারা হইল পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান। আজকে তো আমরা ওই মায়ের জন্য সন্তান। আজকে কেউ